চারদিকে শুধু আন্দোলন, সড়ক অবরোধ, দাবির পর দাবি। আজকে যারা সাধারণ মানুষের কথা ভেবে রাজপথে নামছেন, আন্দোলন করছেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমার একটা দায়িত্বশীল প্রশ্ন, কখনো কি ঠান্ডা মাথায় 5 মিনিটের জন্য ভেবেছেন আজকে যদি আপনাদের সব দাবি মেনেও নেওয়া হয়, তাহলে আপনাদের নেক্সট প্ল্যানটা কি? নাকি দাবি মানানো পর্যন্তই আপনাদের শেষ দৌড়? আমরা একটা অদ্ভুত সাইকেলে আটকে গেছি। কোথাও কোনো অন্যায় বা ঘাটতি দেখলেই ক্ষোভে রাস্তায় নেমে যাচ্ছি, দাবি মানাচ্ছি আর ভাবছি সব ঠিক হয়ে গেছে। এটা আসলে ক্যান্সারের রোগীকে প্যারাসিটামল দেওয়ার মতো। সাময়িক আরাম পাওয়া গেলেও মূল রোগটা আসলে থেকেই যাচ্ছে। একটা বিষয় পরিষ্কার করে বলে রাখি, আমি কোনো যৌক্তিক আন্দোলনের বিপক্ষে নই। নাগরিক হিসেবে দাবি তোলা সবার অধিকার, কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক পরিবর্তন ছাড়া রাস্তায় নেমে দাবি আদায় করলে সাময়িক সুবিধা হয়তো পাওয়া যায়, কিন্তু কিছুদিন পরেই আবার বৈষম্য শুরু হয়, যার জন্য আপনাদেরকেই আবার ব্যানার হাতে নিয়ে বের হতে হবে। একটা জিনিস খেয়াল করেছেন, আন্দোলন যখন তুঙ্গে ওঠে তখন রাজনৈতিক দলগুলো আপনাদের কাঁধে এসে ভর দেয়। একটা দল আসে আপনাদের কাঁধে বন্দুক রেখে নিজেদের ক্ষমতার স্বার্থ উদ্ধার করতে, আবার আরেকটা দল হয়তো আসে নিজেদের রাজনৈতিক জ্বালা বা ক্ষোভ মেটাতে। আপনি ভাবছেন তারা আপনাকে সাহায্য করছে, অথচ তারা আপনার রাজপথের শক্তিকে ব্যবহার করছে। আন্দোলন শেষ হবে, তাদের রাজনৈতিক এজেন্ডাও বাস্তবায়ন হবে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কি কোনো টেকসই পরিবর্তন হবে? তাই আন্দোলনকারীদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা স্থায়ী সমাধানের জন্য কি পথ বের করেছেন সেটা আগে জনগণকে জানান। দয়া করে সমাধান ছাড়া কোনো সাময়িক নাটকে এই জনগণকে আর ব্যবহার করবেন না। আমাদের মূল সমস্যাগুলোর টেকসই সমাধান কি, এর নির্দিষ্ট কোনো রূপরেখা আছে আপনাদের কাছে? যদি আপনাদের কাছে দেশের জন্য বাস্তবসম্মত, স্বচ্ছ এবং স্থায়ী সমাধানের কোনো ব্লুপ্রিন্ট থাকে, তবে বিশ্বাস রাখুন, এই দেশের ভালোর জন্য, স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন হলে আমরা সবাই এক হয়ে মাঠে নামবো। কিন্তু কোনো প্ল্যান ছাড়া অন্যের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশের জনগণকে আর ব্যবহার করবেন না প্লিজ।